আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে আনন্দ কী, এটাকে অর্জনের উপায়, এটাকে আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। রুমির দৃষ্টিতে আনন্দ। জালালউদ্দিন রুমি আনন্দকে আত্মার প্রকৃত অবস্থা বলে মনে করেন। তার মতে সত্যিকারের আনন্দ বাহ্যিক বস্তু বা পরিস্থিতি থেকে আসে না, বরং তা মানুষের অন্তর থেকে উদ্ভূত হয়। তিনি বলেন, আনন্দ কোনো গন্তব্য নয়, এটি তোমার ভেতরে লুকোনো সত্তা, যা তুমি আবিষ্কার করলেই উপলব্ধি করতে পারবে। অর্থাৎ আনন্দ বাইরের কিছু নয় যা আমরা অর্জন করি, বরং এটি আমাদের অস্তিত্বের গভীরে লুকিয়ে আছে এবং আত্মজ্ঞান ও ভালোবাসার মাধ্যমে আমরা তা উপলব্ধি করতে পারি। রুমির আধ্যাত্মিক দৃষ্টিতে আনন্দের প্রকৃতি। আনন্দ আসে সংযোগ থেকে। রুমি মনে করতেন আনন্দ আসে যখন মানুষ সৃষ্টিকর্তার ও নিজের আত্মার সাথে সংযুক্ত হয়। আমরা যখন বাইরের বস্তু বা অন্যদের উপর নির্ভর না করে নিজের অন্তরে শান্তি খুঁজতে শিখি, তখন প্রকৃত আনন্দ আসে। ভালোবাসা, কৃতজ্ঞতা ও ধ্যানের মাধ্যমে আমরা সেই সংযোগ অনুভব করতে পারি। উদাহরণ, ধরো তুমি একটি সুন্দর সূর্যাস্ত দেখছো। যদি তোমার মন অতীত ও ভবিষ্যতের চিন্তায় বিভ্রান্ত থাকে, তাহলে তুমি প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবে না। কিন্তু যদি তুমি সম্পূর্ণভাবে সেই মুহূর্তে উপস্থিত থাকো, তাহলে এক গভীর আনন্দ অনুভব করবে। অহংকার থেকে মুক্তি পাওয়া। রুমি বলেন, তুমি যদি আনন্দ খুঁজতে চাও, তবে প্রথমে তোমার অহংকারকে বিসর্জন দাও, কারণ অহংকার তোমার হৃদয়কে বোঝা বানিয়ে রাখে। আমরা যখন নিজেকে আলাদা ও বড় মনে করি, তখন আমরা স্বাভাবিকভাবে দুঃখের দিকে ধাবিত হই। কিন্তু যখন আমরা বিনয়ী হই, তখন আমরা অন্যদের সাথে সহজ সংযোগ গড়ে তুলতে পারি, যা প্রকৃত আনন্দ দেয়। উদাহরণ, একজন ব্যক্তি যদি মনে করে আমি অন্যদের চেয়ে বেশি জানি, তাই তারা আমার সমান নয়, তাহলে সে সবসময় হতাশ ও একাকী বোধ করবে। কিন্তু যদি সে ভাবে আমি সবার সঙ্গী, সবার থেকে কিছু শেখার আছে, তাহলে সে প্রতিটি সম্পর্ক থেকে আনন্দ পাবে। আকাঙ্ক্ষা কমানো। রুমি মনে করেন যত বেশি আকাঙ্ক্ষা তত বেশি দুঃখ। তিনি বলেন, যদি তুমি আনন্দ খুঁজতে চাও, তবে তোমার অন্তরের বাসনাগুলো পরীক্ষা করো। যা কিছু তোমার আত্মাকে ভারী করে তুলছে তা পরিত্যাগ করো। বাহ্যিক বস্তু, সাফল্য বা সম্পর্কের উপর নির্ভরশীল হয়ে মানুষ সত্যিকারের আনন্দ খুঁজে পায় না, বরং যখন আমরা বর্তমান মুহূর্তে অনুভব করি এবং অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা থেকে মুক্ত হই, তখনই প্রকৃত আনন্দ অনুভব করি। উদাহরণ, একজন ধনী ব্যক্তি নতুন গাড়ি বা বাড়ি কেনার পর কিছুদিন খুশি থাকতে পারে, কিন্তু কিছুদিন পর আবার অন্য কিছুর আকাঙ্ক্ষা জন্মাবে। অথচ একজন সাধারণ কৃষক যে প্রতিদিন প্রকৃতির মাঝে কাজ করে, সে তার ছোট ছোট সুখের মাঝে প্রকৃত আনন্দ খুঁজে নিতে পারে। কৃতজ্ঞতা চর্চা করা। রুমি বলেন, যে হৃদয় কৃতজ্ঞ তার মধ্যে দুঃখ প্রবেশ করতে পারে না, কারণ কৃতজ্ঞতা হলো আত্মার সঙ্গীত। আমরা যখন জীবনে ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকি, তখন আমাদের মন স্বাভাবিকভাবেই আনন্দিত হয়। আমরা যখন যা নেই তার জন্য কষ্ট না পেয়ে যা আছে তার জন্য কৃতজ্ঞ হই, তখন প্রকৃত সুখ অনুভব করি। উদাহরণ, একজন ছাত্র যদি সবসময় তার না পাওয়া জিনিস নিয়ে দুঃখ করে, তবে সে কখনোই খুশি হবে না। কিন্তু যদি সে ভাবে আমি শিক্ষার সুযোগ পেয়েছি, আমার পরিবার আছে, আমি সুস্থ আছি, তাহলে তার মনে আনন্দ জন্মাবে। রুমির মতে আনন্দ পাওয়ার উপায়। বর্তমান মুহূর্তে থাকা। রুমি বলেন, দুঃখ আসে অতীতে আটকে থাকলে, ভয় আসে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে, কিন্তু আনন্দ আসে যখন তুমি বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকো। কিভাবে চর্চা করবেন? অতীতের পিছনে না ছুটে বর্তমান মুহূর্ত উপভোগ করা। ভবিষ্যতের দুশ্চিন্তা না করে বর্তমান কাজের প্রতি মনোযোগী হওয়া। উদাহরণ, একটি শিশু যখন খেলে, তখন সে পুরোপুরি সেই খেলায় নিমগ্ন থাকে। সে অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবে না, তাই সে সহজে আনন্দিত হয়। ভালোবাসার পথে থাকা। রুমি বলেন, ভালোবাসাই প্রকৃত আনন্দের উৎস। তুমি যদি ভালোবাসার পথে চলো, তবে প্রতিটি জিনিসেই আনন্দ খুঁজে পাবে। কিভাবে চর্চা করবেন? মানুষের প্রতি ঘৃণা বা বিদ্বেষ না রেখে ভালোবাসার দৃষ্টিতে দেখা। নিজের কাজ, পরিবার ও প্রকৃতির প্রতি ভালোবাসা রাখা। উদাহরণ, একজন শিক্ষক যদি তার ছাত্রদের ভালোবাসা দিয়ে পড়ান,
তবে তিনি শুধু জ্ঞানই দেবেন না, বরং তাদের মধ্যেও আনন্দ ছড়িয়ে দেবেন। ধ্যান ও আত্মজ্ঞান চর্চা করা। রুমি বলেন, যখন তুমি নিজের ভিতরে প্রবেশ করবে তখনই তুমি বুঝবে যে আনন্দ তোমার প্রকৃত অবস্থা। কিভাবে চর্চা করবেন? প্রতিদিন ধ্যান করা এবং নিজের মনকে শান্ত রাখা, অহেতুক চিন্তা ও অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়া। উদাহরণ, যদি কেউ প্রতিদিন সকালে 10 মিনিট নীরব হয়ে বসে এবং নিজের শ্বাসের দিকে মনোযোগ দেয়, তাহলে তার মন ধীরে ধীরে প্রশান্ত হবে এবং সে ছোট ছোট বিষয়েও আনন্দ অনুভব করবে। সৃষ্টির সঙ্গ উপভোগ করা। রুমি বলেন, প্রকৃতির দিকে তাকাও, সৃষ্টিকর্তার আনন্দ যেখানে প্রতিফলিত হচ্ছে। কিভাবে চর্চা করবেন? প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, ছোট ছোট বিষয়গুলির প্রতি কৃতজ্ঞ থাকা, একটি সুন্দর ফুল, পাখির গান, বৃষ্টি পড়ার শব্দ, এইসব যদি আমরা গভীরভাবে অনুভব করি তাহলে সেখানেও এক ধরনের আনন্দ খুঁজে পাব। প্রকৃত আনন্দের পথ। রুমি বলেন, আনন্দ কোনো বাহ্যিক বস্তু নয়, এটি তোমার হৃদয়ের গভীরে রয়েছে। যদি তুমি সত্যিকারে আনন্দ পেতে চাও তবে নিজের ভেতরে ফিরে যাও। সংক্ষেপে আনন্দ পাওয়ার উপায়: বর্তমান মুহূর্তে থাকা, অহংকার কমিয়ে বিনয়ী হওয়া, ভালোবাসা ও কৃতজ্ঞতা চর্চা করা, অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়া, ধ্যান ও আত্মজ্ঞান চর্চা করা। যদি আমরা এগুলো অনুসরণ করি তাহলে আমরা বাহ্যিক জিনিসের উপর নির্ভর না করে নিজের অন্তরের প্রকৃত আনন্দ খুঁজে পাব। রুমির মতে আনন্দ এবং তা পাওয়ার উপায়। দার্শনিক বিশ্লেষণ। রুমির দৃষ্টিতে আনন্দ কী? জালালউদ্দিন রুমি মনে করেন, আনন্দ হলো আত্মার স্বাভাবিক অবস্থা। এটি এমন কিছু নয় যা বাইরের জগৎ থেকে পাওয়া যায়, বরং এটি মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। তিনি বলেন, তুমি যদি আনন্দ খুঁজতে চাও তবে তোমার আত্মার গভীরে প্রবেশ করো, কারণ আনন্দ কোনো বাহ্যিক বস্তু নয়, এটি তোমার অস্তিত্বের অংশ। অর্থাৎ আমাদের মধ্যে প্রকৃত আনন্দ সবসময় বিরাজমান, কিন্তু আমরা তা ভুলে যাই কারণ আমরা বাহ্যিক বস্তু ও আকাঙ্ক্ষার পেছনে ছুটি। দার্শনিক দৃষ্টিকোণ থেকে আনন্দের প্রকৃতি। আনন্দ ও দুঃখ একই মুদ্রার দুটি দিক। রুমি মনে করেন, আনন্দ ও দুঃখ একে অপরের পরিপূরক। আমরা যদি দুঃখ অনুভব না করতাম তাহলে আনন্দের প্রকৃত মূল্য বুঝতে পারতাম না। দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এটি অস্থায়ী। উদাহরণ, একজন ছাত্র পরীক্ষায় খারাপ ফল করলে দুঃখ পাবে, কিন্তু যদি সে পরিশ্রম করে এবং সফল হয় তাহলে সে প্রকৃত আনন্দ অনুভব করবে। এখানে দুঃখই আনন্দের পথ তৈরি করেছে। রুমি বলেন, তোমার হৃদয় যখন ভেঙে যায় তখনই তা আরও বড় হয়ে ওঠে এবং সত্যিকারের আনন্দ ধারণ করতে শেখে। প্রকৃত আনন্দ আসে অন্তর্দৃষ্টি থেকে। রুমি মনে করেন, আমরা যখন নিজের অস্তিত্বের ভিতরে যাই তখনই প্রকৃত আনন্দ অনুভব করি। বাইরের বস্তু, সম্পদ, খ্যাতি এইসব অস্থায়ী আনন্দ দেয়। নিজের ভেতরের সত্য সত্তাকে জানা, নিজের ভেতরের শক্তি উপলব্ধি করা, এই সবই দীর্ঘস্থায়ী আনন্দের উৎস। উদাহরণ, ধরো তুমি যদি মনে করো আমি শুধুই আমার পেশা বা পরিচয়, তাহলে তুমি দুঃখিত হবে যখন এসব কিছু হারাবে। কিন্তু যদি তুমি বুঝতে পারো আমি আমার আত্মার আলো, তাহলে বাহ্যিক পরিবর্তনে তোমার আনন্দ নষ্ট হবে না। রুমি বলেন, তোমার মধ্যে এমন এক আলো আছে যা সূর্যের চেয়েও উজ্জ্বল। যখন তুমি তা আবিষ্কার করবে তখনই তুমি সত্যিকারের আনন্দ অনুভব করবে। অহংকার কমালে আনন্দ বাড়ে। রুমি মনে করেন, যত বেশি অহংকার তত বেশি দুঃখ। আমরা যখন অহংকার করি তখন আমরা অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, যা আমাদের মনে অসন্তোষ সৃষ্টি করে। কিন্তু যখন আমরা নম্র হই, অন্যদের সাথে সংযোগ গড়ে তুলি, তখন আমরা প্রকৃত আনন্দ পাই। উদাহরণ, একজন ব্যক্তি যদি মনে করেন আমি সবার চেয়ে ভালো, তাহলে তিনি অন্যদের কাছ থেকে ভালোবাসা পাবেন না, ফলে তিনি একাকী ও দুঃখী হবেন। কিন্তু যদি তিনি বিনয়ী হন তাহলে তিনি সম্পর্কের মাধ্যমে প্রকৃত আনন্দ পাবেন। ভালোবাসাই সর্বোচ্চ আনন্দের উৎস। রুমি মনে করেন, ভালোবাসাই প্রকৃত আনন্দের মূল চাবিকাঠি। ভালোবাসা কেবল ব্যক্তি বা সম্পর্কের মধ্যে নয়, এটি জীবনের প্রতি গভীর অনুরাগ। প্রকৃতির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দয়া, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এই সবই আমাদের আনন্দ দেয়। উদাহরণ, একজন মা তার সন্তানকে ভালোবাসে, তাই তার ছোট ছোট হাসিতেও সে আনন্দ অনুভব করে। এখানে বাহ্যিক কিছু নেই, কিন্তু ভালোবাসা থেকেই আনন্দ জন্ম নিয়েছে।
রুমি বলেন, যদি তুমি আনন্দ চাও তবে ভালোবাসার পথ বেছে নাও, কারণ ভালোবাসাই তোমার হৃদয়ের প্রকৃত সঙ্গীত। রুমির মতে আনন্দ পাওয়ার উপায় বর্তমান মুহূর্তে থাকা। রুমি বলেন, অতীতের দুঃখ ভুলে যাও, ভবিষ্যতের দুশ্চিন্তা করো না, কারণ আনন্দের দরজা শুধু বর্তমান মুহূর্তেই খোলা থাকে। কিভাবে চর্চা করবেন? অতীতের দুঃখ নিয়ে পড়ে না থেকে বর্তমান মুহূর্তকে উপভোগ করা, ভবিষ্যতের দুশ্চিন্তা না করে বর্তমান কাজের প্রতি মনোযোগী হওয়া। উদাহরণ, একটি শিশু যখন খেলে তখন সে পুরোপুরি সেই খেলায় নিমগ্ন থাকে, সে অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবে না, তাই সে সহজেই আনন্দিত হয়। কৃতজ্ঞতা চর্চা করা। রুমি বলেন, কৃতজ্ঞ হৃদয় কখনো শূন্য থাকে না, কারণ কৃতজ্ঞতাই আনন্দের মূল উৎস। কিভাবে চর্চা করবেন? প্রতিদিন জীবনে ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, যা নেই তা নিয়ে হতাশ না হয়ে যা আছে তা উপলব্ধি করা। উদাহরণ, একজন কৃষক যদি কৃতজ্ঞতা নিয়ে কাজ করেন তাহলে তিনি প্রতিদিনের কঠোর পরিশ্রমের মধ্যেও আনন্দ খুঁজে পাবেন। অহংকার ছেড়ে বিনয়ী হওয়া। রুমি বলেন, তুমি যদি আনন্দ খুঁজতে চাও তবে তোমার অহংকার বিসর্জন দাও। অহংকার তোমাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে, কিন্তু বিনয় তোমাকে আনন্দের সঙ্গে যুক্ত করে। কিভাবে চর্চা করবেন? নিজের ভুল স্বীকার করা এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অহংকার না করে ভালোবাসার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা। উদাহরণ, যদি একজন ব্যক্তি তার বন্ধুদের থেকে নিজেকে আলাদা ভাবে এবং অহংকার করে তাহলে সে একাকী হবে, কিন্তু যদি সে নম্র হয় তাহলে সে ভালোবাসা ও আনন্দ পাবে। ধ্যান ও আত্মজ্ঞান চর্চা করা। রুমি বলেন, তোমার আত্মার দরজায় পরাঘাত করো, আনন্দ সেখানে লুকিয়ে আছে। কিভাবে চর্চা করবেন? প্রতিদিন ধ্যান করা এবং নিজের মনকে শান্ত রাখা, অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়া। উদাহরণ, যদি কেউ প্রতিদিন সকালে 10 মিনিট নীরব হয়ে বসে এবং নিজের শ্বাসের দিকে মনোযোগ দেয় তাহলে তার মন ধীরে ধীরে প্রশান্ত হবে এবং সে ছোট ছোট বিষয়েও আনন্দ অনুভব করবে। আনন্দের প্রকৃত রহস্য। রুমি বলেন, আনন্দ বাইরের কিছু নয়, এটি তোমার হৃদয়ের গভীরে লুকানো এক সত্তা। তুমি যদি সত্যিকার আনন্দ পেতে চাও তবে নিজের ভেতরে ফিরে যাও। সংক্ষেপে আনন্দ পাওয়ার উপায়: বর্তমান মুহূর্তে থাকা, অহংকার কমিয়ে বিনয়ী হওয়া, ভালোবাসা ও কৃতজ্ঞতা চর্চা করা, অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়া, ধ্যান ও আত্মজ্ঞান চর্চা করা। যদি আমরা এগুলো অনুসরণ করি তাহলে বাহ্যিক জিনিসের উপর নির্ভর না করে নিজের অন্তরের প্রকৃত আনন্দ খুঁজে পাব। আজকের আলোচনা এখানে শেষ হলো।